জানাজার মাঠে গিয়ে খৈনি মলে খাচ্ছে, কবরস্থানে মাটি দিচ্ছে, একদিক থেকে মাটি দিচ্ছে আর অপর দিক থেকে খৈনি মলছে। কি হবে বলুন? প্রতিটি জিনিসের একটা আদব আছে, বিচার করতে হবে সকলের জন্য সমান তো নাকি? নিম্বরের ছেলে অন্যায় করলে আলাদা বিচার, আর অন্য ছেলে অন্যায় করলে আলাদা বিচার। বাবা, তোমারও একদিন বিচার হবে। আল্লাহ পাক চুল চুল পরিমাণ বিচার করবে, তবে আল্লাহকে দেখে ভয় করুন। সকলের জন্য সমান চোখে বিচার করতে হবে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সারা রাত ঘুমাতেন না, মদিনার অলিতে গলিতে ঘুরতে ঘুরতে রাত অতিবাহিত করে দিতেন। জোরে বলুন সুবহানাল্লাহ, গোলা ছেড়ে বলুন সুবহানাল্লাহ। ও জনেরা, যুবকেরা, ও আমার নবী পাকের উম্মত উম্মতিরা, কান কাড়া করে ঠান্ডা মাথায় কথাটা বোঝেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন রাজ দরবারে বসেছিলেন, খলিফার গদিতে বসেছিলেন, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সারা রাত বিছানায় ঘুমাতেন না। মদিনার অলিতে গলিতে ঘুরতে ঘুরতে রাত অতিবাহিত করে দিতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এক তারিখ হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার অলিতে গলিতে ঘুরতে ঘুরতে হুজুরের কানে আওয়াজ এলো, কোথা থেকে যেন কান্নার আওয়াজ শুনতে পায়। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই ঘরের দরওয়াজার কাছে গিয়ে বললেন, কে গো আছো মা বাড়িতে? আপনার বাচ্চাগুলো কেন কাঁদে? বাচ্চাদের কান্নার কারণটা কি আমায় একটু বলবে? ও মা মদিনার রমণী, আপনার ঘরে বাচ্চাগুলো কেন কাঁদে? বাচ্চাদের কান্নার কারণটা কি আমায় একটু বলবে? মদিনার রমণী বাড়ি থেকে বার হয়ে বললেন, ও মদিনার যুবক, আমার স্বামী কয়েকদিন আগে মারা গিয়েছে। বাড়িতে যা কিছু ছিল রান্না বান্না করে চালিয়েছি, আর বাড়িতে তেমন কোনো খাবার নাই। বাচ্চারা ক্ষুধার কাতরে কাঁদছে, আমি মা হয়ে বাচ্চাদের মুখে আহার দিতে পারি না। তাই কি করলাম, হাঁড়ি নিয়ে হাঁড়ির ভিতরে পাথর দিয়ে পানি দিয়ে উনানের উপরে চাপিয়ে দিয়ে নিচে থেকে জল দিচ্ছি আর বাচ্চাদের সান্ত্বনা দিচ্ছি, বাবা সবর করো সবর করো, রান্না হয়ে গেলে খেতে দেবো। কি অভাবের সংসার দেখুন। বাচ্চারা তো অবলা, বাচ্চারা কিছু বোঝে, তাদেরকে বুঝিয়ে বলতে হয়, বাবা রান্না করছি, একটু সবর করো, রান্না হয়ে গেলে খেতে দেবো। ও জানেরা যুবকেরা, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মহিলার কাছ থেকে যখন এই কথাটা শুনলেন, হুজুরের নয়ন থেকে টপ টপ করে পানির টুসা আল্লাহ পাকের জমিনের উপরে পড়ে যায়। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আর হুজুর আমার মোটে স্থির থাকে না থাকে, রাজ দরবারে ছুটে চলে গেলেন। রাজ দরবারে গিয়ে এক বস্তা আটা মাথায় করে মদিনার রমণীদের ঘরেতে পৌঁছে দিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। পৌঁছে দিয়ে বললেন, ও মা মদিনার রমণী, এখনই আটা নিয়ে রুটি করে বাচ্চাদের মুখে আহার দেন। আটা যখন ফুরিয়ে যাবে, আমি উমর, আমাকে একটিবার খবর দেবে। আমি উমর যেখানে যে অবস্থায় থাকি না কেন, আটার বস্তা মাথায় করে আপনাদের ঘরের দরওয়াজায় পৌঁছে দিয়ে যাব। জোরে বলুন না সুবহানাল্লাহ।